তো দেখো সকাল সকাল উঠে জামা কাপড় কাচাকুচি করে সেগুলো মেলেও এসছি, আর ছাদে মেলতে মেলতেই দেখলাম যে ঢপ করে আম পড়লো। তো তাড়াতাড়ি আবার নিচে চলে আসলাম। তো নিচে চলে এসে দেখো আম কুড়াচ্ছি আর তোমাদের সঙ্গেও আর কি শেয়ার করছি। তো দেখো এই যে আমি আম কুড়াচ্ছি, আম কুড়ানোগুলো দেখে আর কি আম যে পড়ে আছে এগুলো দেখেও ছোটোবেলার কথা মনে পড়ছে, যে ছোটোবেলায় আমরা এইভাবে আম কুড়াতাম। কিন্তু এখন সেই আনন্দটা বা আম কুড়ানোর সেই যে একটা অভিজ্ঞতা, সেই জিনিসটা আর নেই। তো এখনকার বাচ্চাদের মধ্যেও কিন্তু নেই, আমরা যেমন ছোটোবেলায় করেছি। তো দেখো আমাদের আমটা নিয়ে নিলাম, নিয়ে দেখো সাইডে যে বাগানটা আমাদের পিছনে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর গাছে যে আমগুলোও আছে দেখো কি পাখিতে ভীষণ খেয়েও নিচ্ছে, খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। তো সেগুলো তো আর নিচ্ছি না, যেগুলো ভালো পড়ছে সেগুলোই নিচ্ছি। তো দেখো এখানেও একটা আম পড়ে আছে, এই দেখো অলরেডি দুটো আম পেয়েছে। আর এই সাইডের যে আমটা দেখছো ওটা খেয়েও করেছে। তো দেখো আর এই দেখো কত সুন্দর গাছগাছালি, দেখতেও কত সুন্দর লাগছে। আর এগুলো হচ্ছে আমাদের কুমড়ো গাছ। তো চলো ঘরে চলে যাই, ঘরে যাই। আর আমাদের এই সাইডে একটা পুকুরের সাইডে আম গাছ আছে, তো সেটা তোমাদেরকে দেখাই। দেখো আমগুলো ঝুলছে, দেখতেও কত সুন্দর লাগছে। তো চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালে উঠে অনেক কাজই হয়ে গেছে, ঘর আর কি ঝাড়ু লাগানো, জল আনা, বিছানা গোছানো। বিছানা বাইরে শুচ্ছি, তো ঘরটা এই যে পরিষ্কার হয়ে গেছে। আর মাম্মা দেখো আমি এগুলো পোছার জন্য বের করেছি। তো কি করেছে এই দেখো সব মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর আমার বড় মেয়ে ঘুমাচ্ছে। তো ছাদে জামা কাপড় কাচাকুচি করে সেগুলো মেলেও এসছি। এই দেখো এখনও ঘুমাচ্ছে। তো ভীষণ গরম, তার জন্য আমরা বাইরেই শুই। আর আজকে আসবে আমার ননদ আর নন্দাই। তো রান্নাবান্না করবো সকাল সকাল, কাজ মোটামুটি কমপ্লিট। আর আজকে এক জায়গায় যাওয়ার আছে, আজকে এক জায়গায় অষ্টম প্রহর হচ্ছে, সেখানে নাম যোগ্য, তো সেখানেই যাব। তো সেটাও তোমাদের সঙ্গে আর কি কম বেশি শেয়ার করবো। তো চলো কাজগুলো করে নিই। তো দেখো মোটামুটি বিছানা তুলে ঝাড়ু লাগানো কমপ্লিট। আর অবস্থা দেখো এতটাই ঘাম, ভীষণ কষ্ট হচ্ছে। আর মামা ওইদিকে আজকে সকালে খাওয়া দাওয়া করেনি। সকালে খাওয়া দাওয়া করেনি মানে ওকে জল দেওয়া ভাত ওর ঠাম্মি খাওয়াচ্ছে। বলছে যা হোক বাচ্চাকে তো তোলায় তোলায় রাখবো না, খাওয়াবো। ঠিক আছে, ওকে ভাত খাইয়ে দিচ্ছে। আর ওকে একটু ঝাড়িয়েও নিলাম, কারণ গত দুদিন ধরে তো ভীষণ বমিও করছে। দেখো রান্নাঘরে চেঁচামেচি করছে, তো ভাত খাবে না এই জন্যে, তো একদমই খেতে চায় না। আর যেটা বলছিলাম বমি করছে, তো তার জন্য আমাদের বাড়িতে যে কাজের কাকিমা কাজ করে ওনার আর কি মায়ে পাওয়া, তো ওনার কাছ থেকে ঝাড়িয়ে নিলে আবার ঠিকঠাক হয়ে যায়। তো আজকে ঝাড়িয়ে নিলাম। তো উনি বললেন হাওয়া বাতাস লেগেছে, যেহেতু ছোটো মানুষ হয়তো এদিকে ওদিকে ঘোরাফেরা করে, বাজে হাওয়া
ঘোরাফেরা করে, তো তার জন্য আর কি ওর গায়ে বুলিয়ে গেছে, তো ঝাড়িয়ে নিলাম আর আশা করি ঠিকও হয়ে যাবে। আর এই যে দেখো ভীষণ কষ্ট হচ্ছে। তো আর দেখলে আম পেরেছি তো আর কি আম পেরেছি, গাছেই পোকা হয়ে গেছে আর ভীষণ পরিমাণে আম আর কি পাখিতে খেয়ে নিচ্ছে, খেয়ে আমগুলো শেষ করে দিচ্ছে। তো আর কি যেগুলো তলায় পাচ্ছি সেগুলো সব ঘেও করে ফেলছে, তো ওগুলো তো আর খাওয়া যায় না, কারণ কিসে কী খেয়েছে তার ঠিক নেই, ওই জন্য আমরা ওই আমগুলো আর খাচ্ছি না, তো ফেলে দিচ্ছি। আর গাছ থেকে যেগুলো টাটকা পাচ্ছি সেগুলো খাচ্ছি, আর সবাইকে অল্প অল্প করে দেওয়াও হচ্ছে। তো আজকে আমি একটা টাটকা আম পেরেছি, টাটকা আম বলতে গাছের টাটকা আম, তো সেটা দিয়ে আমি আজকে ভাত খাবো। তো চলো রান্নাঘরে যাই। আর এই দেখো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, এই যে দেখো মোটামুটি কমপ্লিট। আর প্রচুর গরম, বুঝতেই পারছো, কাজ করতেও একটু অসুবিধা হচ্ছে। আর একটা কথা, আমার হয়তো ভিডিও, দেখো আমি একজন হাউসওয়াইফ, তো বাড়ির থেকে তো তেমন কোথাও যাওয়া হয় না, তো বাড়িতেই যেটুকু পারি সেটুকু তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তো দেখো আম নিয়ে বসে পড়েছি, দেখা যাচ্ছে না মুখটা ঠিক করে। তো দেখো আম নিয়ে বসে পড়েছি, আর আমাদের আমের সাইজটা দেখো, ধরতেও অসুবিধা হচ্ছে, তো এটা দিয়েই আজকে ভাত খাবো। তো চলো খেয়ে নিই। আর মামা তো ভাত খায়নি, ওকে দুধ খাওয়াতে হবে। আমরা সবাই আজকে আম দিয়েই ভাত খাচ্ছি, সব কিছু আছে খাওয়ার সকালে, কারণ ওসব দিয়ে আর খেতে ইচ্ছা হচ্ছে না, তো ভাবলাম আম দিয়ে ভাত খাই। তো চলো আম দিয়ে ভাত খাই। আর তোমরা কে কে আম দিয়ে ভাত খেতে ভালোবাসো বলো। আমি কিন্তু খাওয়ার সময় খুব চেক করে খাই, কারণ ওর মধ্যে পোকা টোকা থাকে, সেই জন্যে। মানে লাইটটা জ্বালাও তো। গাছ পাকা আম তবু দেখে খাওয়াই ভালো, কারণ আমের মধ্যে পোকা হয়, তো সেই জন্যে। আমি গন্ধটাও শুকছি, যে পোকা থাকলে যেমন একটা বাজে গন্ধ বেরোয়, সেটা গন্ধটাও শুকছি। আর আমাদের বাড়িতে আজকে কাঠ চলা করে নিচ্ছে, তো আমফান ঝড় হয়েছিল, সেই ঝড়ে যে গাছগুলো পড়েছিল সেই ও এমনি গেল, কে একটা আনতে গেল মনে হচ্ছে। ভালো লাগে না, খাওয়া দাওয়া করতে ভালো লাগে, ভালো লাগে। চিংড়ি মাছ আমার শেষ হয়। ওট মানা লাখে নিয়ে খাবে। চুপ চুপ কত বড়। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে যে সবজি নিয়ে বসে গেছি। আর মাম্মা তো ভাতই খায়নি, ওকে একটু দুধ খাওয়াবো। আর ঢ্যাঁড়সের রসা করবো চিংড়ি মাছ দিয়ে, তার জন্যে ঢ্যাঁড়স ধুয়ে কেটে নিয়েছি। আর পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে, তার জন্য পটল কাটছি। আর মাছের ডিম আছে, মাছের ডিম আলু ভাজা। তো গরমে এইগুলোই রান্না করবো, আর বেশি কিছু করবো না। তো সবজিগুলো কেটে নিই, ব্যাস এটুকু থাক। ভীষণ গরম পড়ছে, তো তার জন্য তাড়াতাড়ি রান্না করে বেরোতে হবে। আমার তো ডেক্সিতে জল দাও তো, ডেক্সিতে জল একটা থালা। এই ডেক্সিটা
সবার খাওয়া দাওয়া কমপ্লিট। কোথায় যাচ্ছেন আপনি? সরেন না, সরেন, ফোন আছে। কে ফেলেছে? তুমি জানো কে ফেলেছে? হুম। হ্যাঁ, কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা।
এই মানা, এই মানা, এই কি হচ্ছে? খুশি? ও কি হচ্ছে রে? এই কি হচ্ছে? এই মানা, কি জানি। তো দেখো জালটা ধরিয়ে দিলাম, দিয়ে এবার কড়াইটা বসিয়েছি। কড়াইটা বসিয়ে দিকে তেলও দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিই। ভীষণ গরম, তো তার মধ্যেও রান্না করতে হচ্ছে। সবজি কাটাকুটি মোটামুটি কমপ্লিট। দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ওদিকে ওর ঠাম্মি আর কি মাম্মাকে দুধ দিচ্ছে, তো দুধটা খাইয়ে দিচ্ছে। মাম্মা একটা মগও বের করে নিয়ে এসছে যে আমি এই মগে দুধ খাবো, তো ওর ঠাম্মি আবার দেখো হাতে নিয়েছে, তো ওই মগটায়ও দুধ খাবে। আর আমার বড় মেয়ে এক্ষুনি বমি করলো, যেহেতু মিষ্টি দিয়ে ভাত খেয়েছে, তো মিষ্টি একদমই পছন্দ করে না। আর আমরা বললাম যে সকালে আমরা সবাই আম দিয়ে ভাত খাচ্ছি, তো আমি আর কি ও চিনিও মেখেছে ভাতের সঙ্গে, তো মেখে সেটা আর কি পেটেও সহ্য হলো না, তো সঙ্গে সঙ্গে বমি তুলে দিল। তো এখন বলছি মা একটু মুড়ি খাবো আর একটা মাছ ভেজে দাও, তো সেই জন্য কড়াই বসিয়ে আর কি জালটা ধরিয়ে দিলাম। জালটা ধরিয়ে আগে কড়াইতে তেল দিয়ে ওকে একটা মাছ ভেজে দিই, তারপরে বাকি রান্নাগুলো করবো। তো ভীষণ গরম, চলো রান্নাগুলো করে নিই, তারপরে দেখছি। তো রান্না করতে করতে ভাবলাম পটলের তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভেজে নিই, যেহেতু পটল আর আলুর তরকারি করবো, তো দেখবে পটলটা একটু ভেজে নিলে তরকারিটা খেতে ভালো হয়। তো তার জন্য আমি আলুটাও ভেজে নিচ্ছি আর পটলটাও ভেজে নেব। তো আলুটা ভেজে নিই, আলুটা তুলে তারপরে পটলটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এই আলুটা আমি তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, পটলটা ভেজে নেব। হ্যাঁ হ্যাঁ দেবো, হ্যাঁ চলো পটলটা ভেজে নিই।
চলো পটলটা ভেজে নিই। দেখো পটল ভাজা কমপ্লিট। এবার কড়াইতে পাঁচ ফোড়ন, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজছি। আর এবার দেবো টমেটো। দাঁড়াও বাবা, দেখছি, দাঁড়াও একটু ভাজা ভাজা হোক। কই খেয়ে কমপ্লিট করো, দিচ্ছি, যাও। এই তো পেটির মাছ, অন্য মাছ দেবো? আচ্ছা দাঁড়াও, এই তো নরম মাছ, যাও যাও। তো আর কি ভাজা মাছ খাচ্ছি, খাট এমনিতেই তো মাছ খায় না। আমি এদিকে রান্নাটা করে নিই। এটা একটু কষিয়ে নিই, তারপরে বাকি মশলাগুলো দেবো। কষানো হয়ে গেছে, এবার দেবো জিরের গুঁড়ো, এবার দেবো ধনিয়া গুঁড়ো, কষিয়ে নেব। এবার দেবো হলুদ গুঁড়ো, এটা কষিয়ে নিই। কালারটা দেখো কত সুন্দর এসছে। এবার ঝোল দিয়ে দেবো। আমি আজকে মার সঙ্গে বলছি যে কাকিমার এই কদিন খেতে কষ্ট হবে না, যাক আমটা আছে তো, সোমবার শুক্রবার খাওয়াই কষ্ট হবে না, আমটা দিয়ে যাক আর কি খাওয়া হয়ে যাবে। তো আপনার তো এই যে ঝোলটা দিয়ে দিলাম। আর একটু চলো এটা হোক। আর এই দেখো ওরা বসে মাছ ভাজা খাচ্ছে, আর মাছ তো এমনিতেই খায় না, তো গরম গরম মাছ ভাজা বসে বসে মাম্মা আর আমার বড় মেয়ে খাচ্ছে। তো ওরা খেয়ে নিক আর আমি রান্নাটা করে নিই। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। এটা মাছ তরকারি থেকে তুলে রেখেছি। এই যে তরকারি, এটা হচ্ছে মাছের ডিম আলু ভাজা, এটা হচ্ছে ঢ্যাঁড়সের রসা চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া। আর এটাই তো ভাত। আর এই যে দেখো সবই পরিষ্কার করে ফেলেছি, সব কমপ্লিট। কাকিমার পোছা লাগানো হয়ে গেছে। আর রান্নাঘরে রান্না করে এই যে দেখো ওই কাঠটা আর জ্বলেনি, তো ওখানে রেখে দিয়েছি। আর মাম্মাকেও চান দিয়ে দিয়েছি। আর বাইরেটা দেখো প্রচুর রৌদ্র, দেখো এই দেখো সব রৌদ্র। আর এই যে কাকিমা ওখানে বাসন মাজছে, তো রৌদ্র দেখো। তো চলো চান টান করে নিই, খাওয়া দাওয়া করে নিই। তো দেখো
তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর উঠে গেছি। উঠে আর কি সন্ধ্যাবেলা যেসব কাজ থাকে সেগুলো কমপ্লিট করে ফেলেছি। তো করে এখন একটু যাচ্ছি রাস্তায়, আর কি মন্দিরে যাব, যেখানে আর কি বলছিলাম যে রামযজ্ঞ হচ্ছে, যাব একটু পরে। তো গিয়ে বেশিক্ষণ থাকবো না, আর এতটাই গরম আর কি যেতেও ইচ্ছা হচ্ছে না, কিন্তু মা বারবার বলছে যে এসো। তো চলো যাবো, একটু ঘুরে আসি, রাস্তার থেকে হেঁটে এসে তারপরে গোছাবো। তো চলো একটু হেঁটে আসি। গান টান শোনা হয়ে গেছে, শুনে আমরা এদিকে চলে এসেছি খাওয়ার জায়গায়। তো আমার বাবা ওইদিকে জায়গা রাখছে, আর আমি মাম্মাকে ততক্ষণ একটু দোলনা চড়িয়ে নিচ্ছি। তো দেখো ছোট মানুষ, ওর দেখেও খুব আনন্দ হচ্ছে, আর আমাদেরও খুব ভালো লাগছে, যেহেতু ছোট বাচ্চা, ওকে একটু চড়াতে পেরেও আমাদের ভালো লাগছে। আর মা দেখো ওকে দেখছে, এই দেখো দেখতে পাচ্ছ। তো খুব মজা করছে দোলনায় উঠে, যেহেতু ওর মতো আরও ছোট ছোট বাচ্চারা আছে। তো এদিকে দেখো রাস্তায় লোকজনও দাঁড়িয়ে আছে, আর কি প্রথম ছাপ্পর খেতে বসেছে, ওগুলো উঠলেই আমরা বসবো। আর দেখো সাইডে কত লোকজন, যেহেতু রাস্তার সাইডে একদম খাওয়ার জায়গাটা হয়েছে। আর এদিকে একটা লস্যি আছে, তো ভাবছি এতটাই গরম যে একটু যাওয়ার সময় লস্যি খেয়ে যাবো। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এই যে চান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর এই যে এগুলো কেচেও দিয়েছি। তো অনেক রাত হয়ে গেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট।